সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চলছে দেশ জুড়ে। প্রচার প্রচারণা উঠেছে তুঙ্গে। রাজধানীর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ চকবাজার, বাদামতলী, কামরাঙ্গীচর সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত ঢাকা ৭ আসন। শেষ সময় ভোটারদের মন জয়ে তাদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। গ্যাস সরবরাহ, চাঁদাবাজি সহ বেশ কিছু সংকটের সমাধান চান বাসিন্দারা। ভবিষ্যতে পাশে থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন যিনি করবেন তাকেই বেছে নিতে চান ভোটাররা। রাজধানী ঢাকার লালবাগ ও চকবাজার থানা এবং কামরাঙ্গীরচর ও কোতোয়ালি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা ৭ আসন। এই আসনটিতে মোট ভোটার ৪,৭৯,৩৭৬ জন। এই আসনে ভোটের লড়াইয়ে আছেন বিএনপির হামিদুর রহমান, জামায়াত ইসলামীর মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী। ভোটের ক্ষণ ঘনিয়ে আসায় দিনরাত একাকার করে পথসভা, মতবিনিময়, উঠান বৈঠক সহ প্রচারণায় সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, জিরো টলারেন্স। দেশের যে সমস্যাটা, এটা জাতীয় সমস্যা। আমার দল যদি সরকার গঠন করে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গ্যাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করব। এখানে স্বাধীনতার পর থেকে কোনো উন্নয়ন হয় নাই, একেবারে টোটালি কিছু হয় নাই। তো রাস্তাঘাটের যে আপনার অবস্থা দেখবেন, আপনার যে গাড়িটা চলা খুব কঠিন, ভাঙ্গা টাঙ্গা সবসময়, সুয়ারেজের লাইন কোনোটা খুলে আছে, কোনোটা বন্ধ আছে। এই আসনে আসলে সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাসের। এখানে কিছু চাঁদাবাজি, ইপটিজিং, এগুলি সমস্যা আছে। আল্লাহ যদি মনোনীত করে, এই যত সমস্যা আছে সব সমস্যাগুলি সমাধান করে দিব। ৫৪ বছর অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ পরিবর্তন চায়। প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তাদের কর্মী সমর্থকরাও। জামায়াত ইসলাম কখনো ক্ষমতা আসে নাই, এইবার সবাই পরিবর্তন চায়। আমরা ক্যাম্পিং যখন করছি সবাই চায় যে না আর না, অনেক দেখেছি, অনেক ওয়াদা করছে কিন্তু কেউ ওয়াদা রক্ষা করে নাই। হামিদ ভাইয়ের বিকল্প নাই, ধানের শীষের বিকল্প নাই। আমরা মাঠে ঘাটে আমরা ডোর টু ডোর যাচ্ছি, যেখানে যাচ্ছি আমরা আল্লাহর রহমতে প্রচুর সাড়া পাচ্ছি। এদিকে উৎসবের আমেজের মধ্যেও ভোটারদের কেউ কেউ বলছেন নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে এলেও ভোটের পরই তা ভুলে যান প্রার্থীরা। তাই এবার এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যিনি ভবিষ্যতেও থাকবেন তাদের পাশে। আমরা দোয়া করি কি যে আসুক, ভালো মতন আসুক, ইমানটা ঠিক রেখে জনগণের ভালো করুক। খালেদা জিয়া তো দেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, এর তুলনা হয় না। পাঁচজন যেই হোক, কিন্তু সে সৎ হবে এবং যোগ্য হবে, যার দ্বারা সমাজ, মানুষ, দেশ, জাতি সবাই উপকৃত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সাধারণ মানুষ বলছেন কথার ফুলঝুরিতে আশ্বস্ত নন তারা। সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং উন্নয়নে যারা পাশে থাকবেন, ভবিষ্যতে যারা কাছে থাকবেন, এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।